সকালবেলা ঘুম থেকে উঠেছে ছেলে, তো আমি ওকে উইশ করলাম হ্যাপি বার্থডে বলে। তো বলল থ্যাংক ইউ, হাসলো একটু, আর ঘুম থেকে উঠেছে তার জন্য একটু অপ্রস্তুত। কাছে গেলাম, গিয়ে একটু বসলাম। ও বাইরে দেখছে যে বাইরে কি কি হচ্ছে, আওয়াজ পাচ্ছিল। সব ডেকোরেটার্সের জিনিসগুলো নামাচ্ছিল, তো তার জন্য আওয়াজ পাচ্ছিল, তাই ভাবছিল কি হচ্ছে। এরপরে গেলাম বারান্দায়, দেখলাম যে বড় ওটা একা একা নামাতে পারছে না। আমি বললাম যে নামাবো, তো বললো হ্যাঁ ধরো। দুজনে ধরে নামালাম। আগের থেকে ও মানে গামলা টামলাগুলো বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট না, তার জন্য বেশি মানে জিনিস আনতে হয়নি। যাদের বাড়িতে এগুলো আছে, মানে অনেকের বাড়িতেই আছে এই সাইজের কড়াই, তারপরে হচ্ছে বড় বড় টবগুলো হয়, তো তাদের কিনতে হয় না। আমাদের বাড়িতে নেই, তাই আমরা ভাড়া করে নিয়ে এসেছি। ওগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি কলপারে, ধুয়ে টুয়ে তারপরে রান্নার ওখানে দিতে হবে। রান্নার যারা করবে তাদের কাছে দিতে হবে, তারা তো ধুয়ে নেবে না, আমাদের ধুয়ে দিতে হবে, সেই কারণে। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে। এই যে সকালবেলা উঠে আমার বর সব ফ্রেশ বাজার করে এনেছে। এই যে বাইরের দিকটা, এখানে ওভেনটা নামিয়ে রেখেছে, আর এখানে মই দিয়ে না উপরে তাঁবুটা টানাচ্ছিল, এখানে রান্না করবে সেই কারণে। আর এদিকে মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ফর গুছানো সব কিছু হয়ে গেছে। ছেলে দাঁড়িয়ে রয়েছে, মা আসবে বলছিল, তো আসতে দেরি হচ্ছিলো মার, ওদিকে কোনো একটা কাজ ছিল তার জন্য। এদিকে ঘর ফর সব মোছা হয়ে গেছে। বাইরে তো বক্স একটা এনেছিল, তো বেলার দিকে বাজাচ্ছিল। শুরু হয়ে গেছে আশীর্বাদের পর্ব। মা সব রান্না বান্নাগুলো করেছিল, 5 রকমের ভাজা আর মাংস এগুলো, আর আমাদের জন্য মাছ রান্না করেছিল। মাই সব রান্না বান্না করেছিল। এদিকে সব অনেক কাজ বাজ ছিল, সেই কারণে আমার সেই কাজ বাজের দিকে থাকতে হয়েছে। আর মা ওদিকে রান্না বান্না করেছে, তো বেলা হয়ে গেছিলো রান্না বান্না করতে করতে। তো তারপরে দিল খেতে। আমার ছেলে না অনেক ভালোভাবে বসে আছে, আমি না অবাক হয়ে গেছিলাম যে এত ভালোভাবে কী করে বসে আছে, এত তো ভালোভাবে থাকার কথা না। তো দেখলাম না, সত্যি সত্যি ভালোভাবে বসেছিল, সুস্থ হয়ে বসেছিল আর কি। তো নাও দেখতে থাকো, পুরোটা দেখবে। লাইটটা জ্বালাও নাই। দিনটা যাক, তারপরে তোর আমি মজা আগে আলু দেবে, আলু খাবে আগে, আগে দে এটা, আগে ওইটা খেয়ে দেখ, আলু পরে খাবি। হ্যাপি বার্থডে তো পাইছি খেতে। এতগুলো দিয়ে খায়। হ্যাঁ মশা আছে। কি দেবো বল? মাছ। এবার বাবা করে ঘুমাতে খাওয়াবে। টাকা একটু আলুতে তোমার মোটে হয় না। হ্যাঁ শুধু রোজ দিন আলু ভাজা চাই। লঙ্কাটা আগে খেতে হবে। আজকে জানো তোমার না একা একা হাত দিয়ে খেতে হয়। দাঁড়া বাবা আসুক, বাবা আসুক, বাবা আসুক। আশীর্বাদের পর্ব শেষ, তুই বলেছিস এমন ভাবে। আমার সব পাঠিয়ে দিবি বাবা। হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে একটুখানি আগুনে তাপ দাও মাথায় বুকে। কি খাবি? পায়েস দাও আগে একটু। মাছ? আচ্ছা একটু পায়েস খেয়ে নিতে হয় তারপর। হ্যাঁ একটু ঠিক আছে, জল খেলে তারপর। গুড বয়। সত্যি কথা, আমি তো ভাবতেই পারছি না, বলো মা।
কতক্ষণ এই শোন না, দই মই খায় ফেলছি আগের দিন। ওকে থ্যাংক ইউ। आगे आया मना, आगे आया बाबा। आशीर्वाद একটু হান দুবা দে। না ঠিক আছে, লজ্জা পাও। এই রান্না করে দাও। না ঠিক আছে, এ কি মাসি দে। না আমি এমনি একটু পায়েস খাই, তাহলে হয়ে যাবে। আমি উলুলে দাও, দে তো দে না। ও বাবা লজ্জাবতী লতা হয়ে গেছে। না দেখো আমি এমনি একটু পায়েস খাই, তাহলে বলেও তো না। খাইয়ে দিস, অনেকক্ষণ বেলা হয়ে যাবে। 4টে বাজতে যায়। খাইয়ে দাও। নে একটু পায়েস খাওয়াই দাও। একটু খেয়ে নে মুখে এটা। আমি পরে এমনি খাই দেব। আরে দে না দামড়ি। না দাও তুমি বসে বসে খাইবা। তুমি টেবিলটা বাদ দাও, পিউ দিদি মারে। আবার কেকের দিকে দাঁড়াও। তুমিও পাশে দাঁড়াও, তুমিও দাঁড়াও, তুমিও যাও। আমি তো এখানে সবাই সেজেগুজে রেডি হয়ে গেছে, কেক কাটা হবে। দেখো এক্সপ্রেশনগুলো কিরকম করছে, সবাই ছবি তুলছে আর ও ভুল ভাল ভাবে তাকাচ্ছে। তো সবাই বললো যে তোমরা গিয়েও দাঁড়াও, তারপরে আমরা এসে দাঁড়ালাম। এদিকে বাবা না আসলে কেক কাটা হবে না, মানে বাবা আর আমার ছেলে মিলিয়ে কেকটা কাটবে। তার জন্য বাবা ছিল না বলে মাকে বলছিলাম যে বাবাকে ফোন করো। তারপরে বাবা চলে এসেছিল, তারপরে কেক কাটা হলো। to you. হ্যাঁ হোক না, ভিডিও হোক, অসুবিধা নাই। ওইটা পুদি নিবা। ঠিক আছে, হাততালি দাও সবাই। এদিকে তাকা, তুই তো অন্যদিকে তাকাচ্ছিস। কেউ কার কথা রাখবে, এদিকে ফটো তোলা হচ্ছে। কেক কাটতে কাটতে 9টা সাড়ে 9টার মতন হয়ে গেছিলো, তো তখন সবাইকে খেতে দিতে হবে। তো সেই কারণে ওদিকে ব্যস্ত হয়ে গেছিলাম, আর খেতে দেওয়ার পরে যত মানে ভিডিও করতে পারিনি। তো সেই কারণে খাবার দাবারগুলো আর তোলা হয়নি, ওদিকে খুব ব্যস্ত হয়েছিলাম। ক্যাটারিং ব্যবস্থা করা হয়নি, মোটামুটি 30-35 জনের মতো লোক হয়েছিল, তার জন্য আর ক্যাটারিং করা হয়নি। আমরা নিজেরাই দেবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার মধ্যে হয়েছিল সাদা ভাত হয়েছিল, বেগুনি আর ভেজ ডাল আর পাবদা মাছ, আর হচ্ছে কি চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিন।